আমরা কি আমার তরিকার লোক, আমরা কি আমার দলের লোক? কিন্তু ওর বাপের চিন্তা ছিল যে কোন দলের লোক হয়, হোক আলেম কিনা দেখ, আর কথা কি কয় দেখ, কোরআন হাদিসের কথা হয় কিনা দেখ। আর এখনকার দেওয়ানির ঘর চিন্তা হইল আমার দলের কিনা, আমার তরিকার কিনা। ওমার তরিকার হইলে গাঁজাখুড়ি গপ্প কইলে সহি, আর ওমার তরিকার না হইলে একেবারে বুখারী শরীফ থেকে ওয়াজ করলে কেউ মান ভান না গেছে না, মানে ওমার চাই তোমার বাপই ভালো, কথা কয় না। তা করতেছেন নাকি? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা ঘুমাইছে না জাগনা শুধু দেখা লাগবে, জোরে কোন তো আল্লাহু আকবার। হ্যাঁ, তাই বলে আমি সব যুবকদেরকে পাইকারি আরে ইনসাল্ট করি নাই। যুবকরাই আগামী প্রজন্মের উজালা ভবিষ্যতের প্রতীক, কথা বলেন ঠিক কিনা? যুবকরা যদি ঠিক হয়ে যায় সমাজ ঠিক হয়ে যাবে। বর্তমান সময়ে যুবকদের ধ্বংসের মূল দুইটা কারণ আমি খুঁজি খুঁজি বাইর করছি। এক নম্বর হলো মাদক সেবন, দুই নম্বর হলো নারীদের ব্যাপারদায় চলন। এটা যেটা আসতে করবেন মনে করবেন যে কথা কয় না, জোরে কথা কয়। এক নম্বর হইল নারীদের বেপরদায় চলন, দুই নম্বর হইল মাদক সেবন। কি লাল নীল ট্যাবলেট বাইর হয়েছে ভাই, কুদিদি আইসে খাও দেখেও না, টপ করে মুখত দেয় দিয়া ফির জিব্বার তলত হয় থইলে। ওমাক যদি জিজ্ঞাসা করেন কেমন আছিস, কয় মুই পিনিকত আছি। ওমার বলে পিনি করছে, তুই পিনি করছে তুই মুখত কি কথা বল না। আর একজন ইশারা কয় হুজুর বাবা, রাগ করতেছেন নাকি? কিন্তু আফসোস আমার সমাজে বাবা কে খায় তাকে ধরিয়ে পুলিশে দেয়, কিন্তু এটা খুব কম হয় বাবা এলাকায় সাপ্লাই দিচ্ছে কারা, এদের কোনো বিচার করা হয় না। দুই নম্বর হলো নারী বেপরদায় চলতেছে, কয়েকটা স্যাঙ্গার দেখিয়া মনে করেন শীষ বাজাইছে, অথবা জিজ্ঞাসা করছে নাসুমা তোর বাড়ি কোনটা নেই, কোন বাড়ি থাকিস বা কোন ক্লাসে পড়ি, ইফটিজিং হয়ে গেছে। এলাকার দেওয়ানি গুলো ওই স্যাংলাক ডাঙায় জুতা পিটা করলি সমাজ থেকে বাড়ি করে দিন। কিন্তু ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে কেন, এই কেনটা কাহ খুঁজি বাড়ি করে না। আমার একটা বক্তব্য হইল যুবকদেরকে ডাঙা নাগির আগে ইফটিজিং এর বিচার তো অবশ্যই করিবেন, কিন্তু ইফটিজিং কেন হয় এটা খুঁজে বের করেন। খুঁজে বের করলেই দেখা যাবে নারীদের বেপরদায় চলন ফিরন ছেলেদের চরিত্র নষ্ট হওয়ার মূল কারণ। বাস্তব না বাস্তব? হ্যাঁ, কথা বলবো না বাদ দেবো? আচ্ছা বলেন, পর্দায় থাকা কি ইবাদত কিনা? চোখের হেফাজত করা ইবাদত কিনা? হ্যাঁ, যুব সমাজকে মাদকের ছায়া থেকে, মাদকের থাবা থেকে বাঁচানো সামাজিক দায়িত্ব হিসেবে ইবাদত কিনা? তাহলে কি শুধু নামাজ কায়েম করা ইবাদত? এই জন্য একটা ভালো সমাজের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? হ্যাঁ, যদি ভালো সমাজের কথা বলতে যান, এই যে আমার আগে আব্দুর রহমান কাসিমি সাহেব হুজুর বলছেন, অনেক কথা বলছেন, দেখবেন অনেকের গাউত লাগিয়ে গেছে। আর ইদানিং কিছু কিছু এই আংসাং নেতা বাইর হইছে, মসজিদের ভিতরে কোরআন হাদিসের দর্শন কোরআন করে, শিবিরের ছেলেরা ইসলামী আন্দোলনের লোকেরা হালকা জিকির করে। আংসাং কিছু পাতি নেতার জন্ম হয়েছে, যেগুলা বিগত ফ্যাসিস্টের রেখে দেওয়া ডিম থেকে ফুটে উঠছে। এরা ফির যায় কয় মসজিদে রাজনীতি করার জোগাড় নয়, বাইর হয়। মসজিদ কি তোর মার ভাতারের জায়গারে? নাউয়া কোথাকার? এই নাউয়া গুলা ধরি একটা ধারাম করে মারি দিবেন, 32টা দাঁতের জায়গা 34টা ফালি দিবেন। মসজিদ কি রাজনীতির জায়গা? মসজিদ কি তেলে তোর মার ভাতারের জায়গা? কথা কয় না? আমার না হয় আর দাওয়াত দিবেন না, না দিলেন, কিন্তু মুই আগেও যেমন আসিলাম এখনো তো তেমনই আছি। হক কথা বলতে কাকে ভয় আছে? মসজিদ কেউ যদি কয় মসজিদ বিএনপির মসজিদ, মসজিদ কেউ যদি কয় আওয়ামী লীগের মসজিদ, মসজিদ কেউ যদি কয় জামাত ইসলামের মসজিদ, তাহলে আমার নামাজই হবে না। মসজিদ হলো সর্বশ্রেষ্ঠ জায়গা, উত্তম জায়গা, আর এই উত্তম জায়গাটা সকল শ্রেণীর মুসলমানদের জন্যই মসজিদের জায়গা। কথা বলেন ঠিক কিনা? মসজিদ কারো একার নয়,
আর মসজিদের ভিতরে আপনি যতটা দাওয়াত নিরঙ্কুশ ভাবে দিতে পারবেন, মসজিদের বাইরে ততটা দিতে পারবেন না। কারণ এই মসজিদের সেজদা দেওয়া হয় কার কাছে? যখন কার কাছে? এজন্য যারা বলে যে মসজিদে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ, মনে করবেন যে ওমার কলব সমস্যা আছে। মসজিদের মিম্বারে বসে আপনাকে বলতে হবে এই সমাজে মাদক চলবে না, এই সমাজে বেপরদা চলবে না, এই সমাজে যে এলাকায় সুদের বাড়ি আছে ওই সুদের বাড়িতে আমি ইমাম সাহেব খাবো না। কথা কয় না, কথা কয় না, এগুলা কথা বলা লাগবে। এগুলো না বলিয়া খালি তেল মালিশ করা বক্তব্য। জীবনের গুনাহ হবে মাপ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাপ। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। ঠিক না? এমন একটা সময় ছিল আমার হাত ছিল না, পাও ছিল না, নাক ছিল না, আমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলাম না। ঠিক না? হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাকরে বান্দা, জোরে আল্লাহ রে ডাকরে বান্দা। পিছন থেকে আওয়াজ আইসে না, শয়তানের কাছে আগুন ধরায় দেন। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর কলবের ময়লা হবে সাফ, ও তারে ডাকতে পারলে তোর কলবের ময়লা হবে সাফ। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। বলেন আল্লাহ রে ডাকরে বান্দা। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিয়া দিলেন মা জননীর বুকে। বন্ধু মা জননীর বুকে, ঠিক কিনা বলে? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিয়া দিলেন মা জননীর বুকে। বন্ধু মা জননীর বুকে। ওই আল্লাহ রে ডাকো বান্দা, ওই আল্লাহ রে ডাকো বান্দা, জীবন থাকার জাহাজ। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। বলেন আল্লাহ রে ডাকরে বান্দা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন উনি বান্দা, পর হয়েছেন উনি। আবার যখন তোমার কেউ রবে না থাকবেন শুধু আল্লাহ পাক। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। বলেন আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কিন্তু সমস্যা হইল এখন আল্লাহর নামের জিকির নাই, এখন জিকির হয়েছে বাবার নামে। এটাও ফির আমরা ইবাদত মনে করি। এই যে লালনের মাজারে গান্ধার আসর জমলো, আমরা বলে এটা ইবাদত। আর এক একজনের কি কথা, গলা ভালো তো খালি দুতারা টান মারে আর কি। আমরা তো মৌলভী মা অত গলা ভালো না। সেদিন দেখতেছি একজন ডাক দিয়ে করতেছে, ফরহাদ মাজারের এক মুরিদ বলতেছে, ওরে করিলে সিদ্ধির সাধন, ওরে করিলে সিদ্ধির সাধন, ওরে ঘুছে যাবে আদম তোর অশান্তির বাঁধন, করিলে সিদ্ধির সাধন। এরপর
এরপরে কি ওরে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি এগুলো ইবাদত কথা কয় না এগুলো ইবাদত এগুলো হলো শয়তানকে খুশি করার কথা লালন কোনদিন মুসলমানের আধ্যাত্মিক রাহবার হতে পারে না মুসলমানের বিশ্ব নেতা একজন তিনি হলেন তোমার নবী আমার নবী বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কি না রাগ করতেছেন আজ যদি একটু সময় বেশি লাগে দিবেন না ও পাকে তাকান কেন পাশ পাকে তাকান কেন এ পাকে তাকান ও পাকে আবার দেখতেছে মানুষ যায় না আসে মানুষ এগুলো যাইবে মানুষ আরো আসিবে অনেকেই কইছে যে শরীরপুরি আসবে না এখন যখন আসি গেছে এখন কয় ধর 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 মুই গেনু কোট যাওছিন কয় মু আজব যাচ্ছি কথা কয় না আমার বন্ধুগণ লালন কখনো মুসলমানদের প্রতীক হতে পারেন না মুসলমানের বিশ্বনেতা একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক কিনা বলে মুহতারাম হাজিরিন তাহলে বলেন তো দেখি পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানিয়েছেন কে আল্লাহ পরিষ্কার কণ্ঠে বাম রাম চ্যাটার্জি মুখার্জি মানব রচিত মতবাদ মানার সকল বাতিল ফরকা বলতে চাই এ দেশটা আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহর দেশ এদেশ মুফতি ফজলুল হক আমিনীর দেশ এদেশ চরমনার পীর মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহর দেশ এদেশ মামুনুল হকের দেশ এদেশ মরহুম মাওলানা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের দেশ এই দেশে লালনবাদ চলিবে না এই দেশে কোন তন্ত্র মন্ত্র চলিবে না এই দেশে কোরআনের আইনই চলবে বাধা দিতে আসলে তারাই টিকবে না তারাই টিকবে না ইসলামের শত্রুরা আলেম উলামার শত্রুরা আল কোরআনের আলো সংসদে জালো আল্লামা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব কষ্ট হচ্ছে বলেন কষ্ট হচ্ছে আমরা প্রতিটি পক্ষে আমার ভাইরা আমরা গোলামি করব কার আবার বলেন কার পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে আবার বলেন কে আল্লাহ পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে আরেকবার বলেন কে মুহতারাম হাজিরিন আল্লাহ বলেন হে মানব জাতি আমি রব তোমাদেরকে সৃজন করেছি আমার গোলামি করার জন্য যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো এ কথা কার আমার দিকে খেয়াল করেন এ কথা কার আরেকবার বলেন কার বুঝে থাকলে এতক্ষণের আলোচনায় যদি আপনি বুঝতে পারেন বলেন তো দেখি মানুষ সকল ক্ষেত্রে গোলামি করবে কার এবং আপদে বিপদে সাহায্য চাইবে কার তাহলে আয়াতটা জানা থাকলে পড়েন তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এতগুলো মানুষ কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন না গুনগুন করে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إياك نعبد وإياك نستعين আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলাম পৃথিবীর মানুষরে তোমাদের আমি আল্লাহ রাব্বুল আমিন এমনি এমনি খামাখা সৃজন করে নেই আমি রব তোমাদেরকে সৃজন করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য মানুষ আমি আমার কালামে পাকের মাধ্যমে তোমাদের জানিয়ে দিলাম তোমরা যারা মানুষ তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন গোলামি করার জন্য বানাইছি ভাই গো কোন মানুষদেরকে আল্লাহ গোলামি করার জন্য বানাইলেন আবার কোন কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ ইবাদতের কথা ডিক্লার দিয়ে জানিয়ে দিলেন আল্লাহ বললেন নবীজি এটা এমন একটা কোরআন এই কোরআনুল কারীমের আহ্বানে কোন মানুষ যদি ইবাদত মনে করে দৌড়ে আসে এই কোরআনের দিকে কোন মানুষ যদি আগায় আসে থামেন 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 হ্যাঁ থামেন শোনেন প্রত্যেকটা মাহফিলের একটা সৌন্দর্য আছে আজকের মাহফিলে আমি যেমন প্রধান বক্তা আজকের মাহফিলে যিনাকে প্রধান অতিথি করে চিফ গেস্ট হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে তিনিও কিন্তু আজকের মাহফিলের একজন মেহমান অতএব আমরা আমাদের আচরণটা যেন এরকম না করি যে কারো সম্মানের উপর আঘাত করা হয় কর্তৃপক্ষকে বিনয়ের সহিত বলবো আর একটা চেয়ার আনেন মহামান্য প্রধান অতিথিকে তার আসনে বসায় দেন কথা কয় না কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা করিয়েন না ঠিক আছে না জি মুহতারাম হাজিরিন যেনারা এখানে এসেছেন সর্বাধিকভাবে তাদের সময় মতন তিনাদের বক্তব্য প্রদান করিবেন যেহেতু আলোচনা শুরু হয়ে গেছে অতএব এখন আমি বিনয়ের সহিত বলবো যে কোনো ধরনের কোনো ডিস্টার্ব বা বিশৃঙ্খলা যেন কারো পক্ষ থেকে না হয় আপনাদের প্রতি আমার অনুরোধ কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ অতিথিদের কাছেও আমার অনুরোধ আমরা সবাই এখানে আল্লাহর গোলাম কথা বলেন ঠিক কিনা আমরা গোলামি করব কার সাহায্য চাই কার আল্লাহ বললেন নবীজি तमाम पृथिवीर मानुषगुलोके आमार पक्ष थेके जानिये देन नबी गो এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল নবীজি মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খামাখা বানাই নাই এই মানুষগুলির জন্য আমি আল্লাহ বিধান দিলাম আমার ইবাদত করা অগণবিধি ইবাদতের কথা কোরআনুল কারীমের মাধ্যমে জানাইলাম কোন কোরআনুল কারীমের মাধ্যমে জানাইলাম নবী গো এই কোরআনে ডাকে কোন মানুষ যদি সাড়া দিয়ে আগায় আসে এই কোরআনুল কারীমের আহ্বানে কোন মানুষ যদি সাড়া দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ maaf করে দেব দ্বিতীয় নম্বর আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা আমার শোনো ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন আমার ভাইরা আমার বন্ধুরি কোন কোরআনুল
কারীমের আহ্বানে যদি ইবাদত মনে করে সাড়া দেন, আমার বন্ধুগণ যদি আপনি কোরআনের দিকে আগায় আসেন, আমার ভাইরা কোন কালামে হাকমি ডাকে সাড়া দেওয়ার দরুন জান্নাত পাবেন, গুনাহ মাফ পাবেন। এই কোরআন কারীম সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি এই কোরআনুল কারীম আমি আল্লাহ গরু ছাগলের জন্য নাযিল করি নাই, এই কোরআনুল কারীম আমি আল্লাহ ভক্তি ভরার জন্য নাযিল করি নাই। আল্লাহ নবীজি তবে হ্যাঁ এই কোরআনুল কারীমের মধ্যে জীবজন্তুর কথা আমি আল্লাহ রব্বুল আমিন ঘোষণা করে দিয়েছি, কিন্তু মূলত আপনার উপর যে কোরআনখানা আমি আল্লাহ নাযিল করেছি, কিতাবখানা নাযিল করেছি, এই কিতাবখানা আমি আল্লাহ রব্বুল আমিন বিশ্ব মানবতার জন্য আমি আল্লাহ নাযিল করে দিলাম। কোরআনের ভালোবাসা যাদের অন্তরে আছে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি যেই কিতাবখানা আমি আল্লাহ আপনার উপর নাযিল করলাম আমার কুদরতি পার্লামেন্ট থেকে, আপনি নবীর বিশ্ব মিনিস্টারিতে আমি আল্লাহ যে কিতাবখানা নাযিল করলাম, নবী গো এই কিতাবখানা লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান আকারে। ওগো নবীজি এই কিতাব যারা ইবাদত মনে করে মানবে, এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, যারা নিজের জীবন সাজাবে, পারিবারিক জীবনে যারা কোরআনের আইন মেনে নেবে, নবী গো আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম ফামানি তাদা ফালিনাফসি, এরা নিঃসন্দেহে হেদায়েত প্রাপ্ত জান্নাতি মানুষ। তবে নবী গো যারা এই কোরআন মানবে না, এই কোরআন কারীমকে যারা গ্রহণ করবে না, নবীজি ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, এরা হইল পথভ্রষ্ট, এরা হলো গুমরাহী, এরা হলো জাহান্নামী। তবে নবী গো ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, যারা কোরআন মানলো না অথবা মানলো, এদের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করব না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি কোন কোরআনুল কারীমে আমি আল্লাহ বিশ্ব মানবতার ইবাদতের কথা বললাম, ও নবীজি এই কোরআন কারীম সম্পর্কে আমি আল্লাহ জানায় দিলাম, নবী গো এটা এমন একটা কিতাব মানুষ রূপে জন্ম নিয়েছে, মানুষগুলো অন্ধকারের পথে আছে, জুলুমাতের পথে আছে, পাপাচারী হয়ে আছে। নবী গো আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম এই মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার জন্য, এই মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে আলোকিত করার লক্ষ্যে নবীজি আমি রব্বে কাবা জানিয়ে দিলাম এটা এমন একটা কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আরো জোরে আরো জোরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দিন নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। সবাই আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দিন নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নবীর প্রেম যেখানে, নারায়ে তাকবীর
আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দিনে নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। সবাই, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দিনে নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। কারা কারা বিশ্বাস করেন এই কথাটা? এটা তো হাত তুলে দেখান যদি কোরআনের পক্ষে। লিল্লাহে তাকবীর। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান। কেউ জবান বন্ধ রাখবেন না, সবাই। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দিনে নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ঠিক কিনা? দিনে নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবার আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দিনে নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? আমি কি আগাবো না পাছাবো? রংপুরিয়া ভাষায় কয় আগায় না পাছায়? আগ পাকে যায় না পাক পাকে যায়? পাশ পাকে যায়? আগ পাকে যায় না পাশ পাকে যায়? আল্লাহ যেদিকে নেই ওদিকে যাব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আবার বলেন, আমাদেরকে আল্লাহ বানাইছেন কি জন্যে? ইবাদত করার জন্যে। কি জন্যে? ইবাদত। আপনি যদি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে খানা খান, ওটাও ইবাদত হবে। সুবহানাল্লাহ কর। আরো ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যদি আপনি আলেম ওলামার কথা শুনেন, সেই শোনার নামও ইবাদত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরি, কোন দিকে কোন নজর দিবেন না বাজান। দেখেন তো দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে নবীজিকে মোহাব্বত করলো আমার বন্ধুগণ, ইবাদত হয়ে যায়। মা বাবার খেদমত করলো, ইবাদত হয়ে যায়। আমার বন্ধুগণ মসজিদে 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করেন, আমার বন্ধুগণ সেটার ইবাদত হয়ে যায়। বাবাজি, লম্বা করার কোন সুযোগ নাই। কিতাব আমার বন্ধুগণ অনেকে অনেক জায়গায় হয়তো বয়ানখানা শুনিয়া থাকতে পারেন। আজ আমি আপনাদের সম্মুখখানে বয়ানখানা করিয়া দিই। এ যুবক বন্ধুরে, কারা গো শেষ ঠিকানা কবরস্থানের উদ্যোগে মাহফিলের ব্যবস্থা করেছ? আমার বন্ধুরে, কারা গো কোন বাবা মার সন্তান হইয়া উম্মতের উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছো, সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত দিয়েছো ইবাদত মুখী কথা শোনার জন্য? আরে ভাইয়া, কিতাব প্রমাণ করে বন্ধু, আমার নবীজি, আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের কাছ থেকে বিদায় নিলেন। আপাতত বিদায় নিলেন বন্ধু। বিদায় নিয়ে ডাক দিয়ে বলতেছে, আবার কালকে মজলিসে চলবে, আমি এখান থেকে এখন বিদায় নিলাম। ও বাজান, ওমর ওমরের মতন চলে গেল, উসমান উসমানের মতন চলে গেলেন, আবু বকরের মতন চলে গেলেন। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীও আমার বন্ধুগণ হযরত আলীর মতন চলে গেলেন। কিন্তু বাজান রে, হযরত আলী যাইতেছেন ভিন্ন দিক দিয়ে, দেখেন তার বাড়িতে কি ঘটনা ঘটতেছে। লক্ষ্য করে শুনবেন বন্ধু, কোন দিকে কোন নজর দিবেন না। হযরত আলীর জানা থাকলে বলেন তো দেখি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র কয়টা? আবার বলেন কয়টা? আরেকবার বলেন কয়টা? বাজান, একজনের নাম হাসান, আর একজনের নাম হুসাইন। অনেক আগের কথা বলতেছি বাবা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকে মা জননী ফাতেমাতুজ জোহরার কাছে বসা। হঠাৎ করে বন্ধুরে, হযরত হুসাইন হাসানকে ডাক দিয়ে বললেন, ভাইজান, আম্মা যদি অনুমতি দেয়, ভাইজান যদি অনুমতি দেয়, আম্মা
আম্মাজান, ভাইজান যদি অনুমতি দেয় আম্মাজান, তাইলে আমরা নানার কাছে যাব, নানার কাছ থেকে যে খানা আদায় করব। হযরত হাসান ডাক দিয়ে বললেন, হোসাইন, মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। মা যদি অনুমতি দেয় তাইলে নানার কাছে যাব। বাজান রে, আমি আগেই বলতেছি আবারও বলতেছি বাজান, অনেকদিন পর আপনাদের এই হারাগাছ এলাকায়, নবদিগঞ্জ এলাকায়, সাহেবগঞ্জ এলাকায়, সিগারেট কোম্পানি এলাকায়, ভাই রংপুরের দীর্ঘ এই এলাকাগুলিতে, এই প্রত্যন্ত অঞ্চলে অনেকদিন বাজান আসতে পারি নাই, কোনো এক কারণে আসতে পারি নাই। আমার ভাইরা আল্লাহ যত আবার এনে দিয়েছেন, মন খুলে বয়ান করতে চাই। যদি আজকে সময় একটু বেশি লেগে যায়, দিতে রাজি আছেন না নাই? আবার বলেন, রাজি আছেন না নাই? তাইলে আমি বলবো আজকের মাহফিল আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। অনুরোধ করে বলবো বাজান, একটু এদিক সেদিক নজর দিবেন না ভাইয়া। আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে বুঝতে কষ্ট হবে। হযরতে হাসান হোসেনকে ডাক দিয়ে বললেন, ভাইয়া আম্মাজান যদি অনুমতি দেয় তাইলে নানা মুহাম্মদের কাছে যাও। ওদিক দিয়ে কিন্তু হযরত আলী আসতেছেন বাবা। ও বাজান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, প্রতিমধ্যে রয়ে গেছে। এদিক দিয়ে হাসান আর হোসেন, হাসান হোসেনকে ডাক দিয়ে বললেন, ভাইয়া তুমি যাও মার কাছ থেকে অনুমতি নাও। ভাইজান, এখানে ইসলামের একটা শিক্ষা হলো, আমি আপনি যখন ছেলে মেয়ে হব, সুখে হোক দুঃখে হোক, শান্তিতে হোক আর অশান্তিতে হোক, মা বাপ যদি বেঁচে থাকে, মা বাবার অনুমতি নিয়ে কোনো কাজ করা, এটাও বাজান ইবাদত করা হবে। কথা বলেন ঠিক কিনা? ওরে মা যার দুনিয়া নাই, তার মতন বড় দুঃখী বড় ভাবি আর কেউ নাই। বাপজানদার দুনিয়ায় নাই, তার মতন বড় অভিভাবক শূন্য আর কেউ নাই। বাজান রে, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। এবার হযরত হোসেন আর আলী, এবার হযরত হাসান আর হোসেন দুইজন মিলিয়া মা জননীর কাছে যান। হযরত হাসান ডাক দিয়ে বলতেছেন, হোসেন ভাই আমি একটু দূরে দাঁড়াই, দুইজনের পক্ষ থেকে আপনি অনুমতি নিলেই, তুমি অনুমতি নিলেই হয়ে যাবে। ও বাজান, দুই বালক ছোট্ট মানুষ হোসেন দৌড়ায় মায়ের কাছে গেল। মায়ের কাছে যে নিজের কাপড়, আমার বন্ধুগণ পেটের কাপড় তুলিয়া পেটটা বাইর করে ডাক দিয়ে বলে, মা আর কতকাল কতদিন না খায়া থাকবো? ও বাবা, আর কতদিন কতকাল না খায়া থাকবো? একটু কি খাবার পাবো না? তোমার কাছে বললে তুমি বলো বাড়িতে খাবার নাই। ও মা, অনুমতি চাই, নানা মুহাম্মদের কাছে যাবার চাই। মা গো, কেননা তুমি বলেছ নবীজির চেহারা দেখলে অনেক দিন খিদাও ভুইলা যাওয়া যায়। আরবের মানুষেরা দিনে নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। আবার আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দিনে নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মারহাবা কর। এবার হযরত হুসাইন না মার কাছে যাইয়া, ছোট সাওয়া তো বোঝেন নাই, ছোট বাচ্চা হলে যা হয় আর কি, পেটের কাপড় উঁচু করে, মা আর কতকাল কতদিন না খেয়ে থাকবো? বাড়ি বললে খাবার নাই, এখন নানার কাছে যাবার চাই, অনুমতি চাই। হযরত হাসান পিছন থেকে ইশারায় মাকে করজোড়ে মিনতি করে বলতেছে, আম্মা অনুমতি দেন। এবার ফাতেমা তো জোহরা ডাক দিয়ে কয়, হাসান হুসাইন অনুমতি চাইতেছ, অনুমতি দিয়ে দেও, তবে শর্ত হলো বাবা হাসান তুমি খেয়াল রাখো,
তোমার নানার দুয়ারের কাছে যাইয়া যদি দেখো তোমার নানার ঘরের দরজার পর্দা নড়ে, তাইলে তোমরা কিন্তু নানার ঘরের মধ্যে প্রবেশ করবা না। হাসান কয় ঠিক আছে। হোসাইন মাঝখানের থেকে মাথা সারা দিয়া কয় পর্দা লইলে মুরকি হইবে। কিছু চ্যাংড়া থাকে না এরকম, কথা কয় না, কিছু বাচ্চা থাকে না এরকম, দেখবেন বাপ মারে একই বাচ্চা, বড়টা একটু ভদ্র, ছোটটা একটু মনে করেন কম বোঝে, বড়টা গাও পাও নারী দিয়ে শক্তি দিয়ে বুঝাইছে বাবা ও পাকে যাস না বা, বড় ছাওয়া মানিছে যাই না আব্বা। আর ছোটটা যদি কম, ছোটকে গেলে কি হইবে, কথা কয় না, এখন থাকতে পারে না ভাই, থাকতে পারে না। হযরত হোসেন এখন ওই মাঝখান থেকে মাথা সারা দিয়ে কয় গেলে কি হইবে। তো হযরতে ফাতেমা আবার বলতেছে পর্দা নড়লে ঢোকা যাবে না। তো ফাতেমা হোসেন বলতেছে পর্দা নড়লে কি হইবে, পর্দা নড়লে ঢোকা যাবে না। আবার কয় পর্দা নড়লে কি হইবে। ফাতেমা ডাক দিয়ে বলতেছে পর্দা নড়লে বুঝতে হবে যে তোমার নানা ঘরের ভিতর একা নাই, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন ওহী নিয়া নানার কাছে আইসা গেছে। এই জন্য বলছি পর্দা নড়লে যাইতে নাই। হোসেন কয় জিবরাইল ওহী নিয়ে আসলে আমার কি, রাগ করতেছেন মনে হয়, হ্যাঁ পর্দা নড়লে আমার কি হইবে। তো পর্দা নড়লে আমার কি হইবে, কয় জিবরাইল আসলে আমার কি। হ্যাঁ বেড়া, জিবরাইল থাকলে যাওয়া যাবে না। হযরত হাসান বলতেছে ঠিক আছে মা, পর্দা যদি নড়াচড়া করে তাইলে আমরা ঢুকবো না, চলো হুসাইন। শুনতেছেন আপনারা। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা খাদিজাতুল কুবরা ইন্তেকালের আগে বলে গেছে ওগো ফাতেমা, তোমার বাবা মুহাম্মদের দরবারে তোমার বাবার ঘরে যখন তখন ঢোকা যাবে না। তোমার বাবার কাছে অনেক সময় ওহী নাজিল হয়, বাজান কোরআন নাজিল ইতিহাস থেকে ঘটনাটা শুনাইতেছি। দেখেন বাজান, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত মনে করে নবীকে মহব্বত করার নামটা ইবাদত। ভাইরা আমার খুব খেয়াল করে শোনা চাই। এইবার হযরতে ফাতেমাতুজ জোহরাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয় ফাতেমা, তোমার বাবার দরজা যদি দরজার তাবুর পর্দা যদি কখনো নড়াচড়া করে তাইলে তুমি এই পর্দার ভিতরে ঢুকবা না, এই ঘরের মধ্যে যাইবা না। কেননা ওই সময় তোমার বাবা একা থাকে না, ওই সময় তোমার বাবার কাছে জিবরাইল আমিন আসে, তোমার বাবার কাছে ওহী নিয়ে আসে। ফাতেমা ডাক দিয়ে কয় আম্মু গো, জিবরাইল আসার ওহী নাজিল হওয়ার কি আরো কোনো আলামত আছে? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতেছে ফাতেমা, যদি দূর থেকে দেখো ঢং 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 ঘন্টা বাজে, কোন ধরনের ঘন্টা বাজে, বুঝানিও জিবরাইল আমিন আইসা গেছে। বলে মা আর কোনো আলামত আছে নাকি? বলে আরে ফাতেমা, যদি দেখো আসমানের কোন এক কর্নারে ঝন 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 শব্দ হইতেছে অথবা করে আওয়াজ হইতেছে, তাইলে বুঝা নিবা জিবরাইল আমিন আইসা গেছে। বলে মা আরো কোন আলামত আছে নাকি? ডাক দিয়ে বলে আরো আলামত হইল, যদি পর্দা নাও নড়ে, যদি ঘন্টা নাও বাজাবাজি করে, যদি আসমানে কোনো আওয়াজ না হয়, যদি কোনো ধরনের শেষ না বাজে, তাইলে তুমি পর্দা সরে তোমার বাবার ঘরে ঢুকবা। তোমার বাবার ঘরে ঢুইকা যদি দেখো তোমার বাবা ঘামতেছে, তোমার বাবার ঘাম বের হইতেছে, তোমার বাবা ঘেমে গেছে, বুঝা নিও তোমার বাবার কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছে। বলে মার কোন আলামত আসেনি? ডাক দিয়ে কয় ফাতেমা, যদি দেখো তোমার বাবা স্বাভাবিক নাই, তোমার বাবা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, তোমার বাবার গায়ে যদি জ্বর দেখো,
তোমার বাবার শারীরিক তাপ যদি বৃদ্ধি পায় তাইলে বুঝে নিবে তোমার বাবা একা নাই, তোমার বাবার কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছে। এবার ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, হাসান হোসেন তোমার নানার ঘরের কাছে যে যদি দেখো পর্দা নড়ে তাইলে তোমার নানার ঘরের মধ্যে তোমরা প্রবেশ করবে না, তোমাদের নানা একা থাকবে না, তোমাদের নানার কাছে জিবরাইল আমিন আসিয়া গেছে, জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে। হোসেন বলে ঠিক আছে মা, আমি কথা দিলাম পর্দা নড়লে আমি ঢুকবো না, তবে যেহেতু বললাম জিবরাইল আমিন আসলে আমার কি। আর হাসান বলল মা ওর কথা আপনি মন খারাপ করবেন না, পর্দা নড়লে আমি ওরে ঢুকতে দেব না। এ ভাইয়া লম্বা করার কোনো সুযোগ নাই। এবার হযরতে হাসান আর হুসাইন হাঁটি হাঁটি পা পা করে চলে যায়। চমৎকার একটা তথ্য বাজার আমি আপনাদের শোনাবো, জীবনে কোনোদিন শুনছেন কিনা জানি না। হযরতে হাসান আর হুসাইন যখন নবীদের দরবারে চলে গেলেন, হযরত হাসান বহু দূর থেকে লক্ষ্য করে দেখতেছেন পর্দা নড়ে কি নড়ে না, পর্দা নড়ে কি নড়ে না। এবার হযরত হাসান নজর করে দেখতে পাইলেন পর্দা নড়াচড়া করে, পর্দা একবার এদিক যায় আবার ওদিক যায়। হযরত হাসান হোসেনের ডাক দিয়ে কয়, হোসেন রে মার কথার সাথে কেমন জানি পর্দা নড়ার মিল পাওয়া যায়। হোসেন ডাক দিয়ে কয়, এত তাড়াতাড়ি ভয় পাইলে কেমনে হবে ভাই? হাসান ডাক দিয়ে কয়, না না এখন যাওয়ার দরকার নাই, নানা একা নাই, নানার সাথে আছে জিবরাইল নানা ভাই, দুইজনই এখন কথা বলতেছে। হযরত হোসেন কয়, ভাই যান, পর্দা নড়লে মা ঢুকতে নিষেধ করেছে, কিন্তু মা কি বলে তারা দুইজন তা তো শুনতে নিষেধ করে নাই। পর্দা নড়লে ঢুকতে নিষেধ করছে, কিন্তু দুই ভাই কি কয়, জিবরাইল আর নানা কি কয়, মুহাম্মদ কি কয়, এটা তো শুনতে নিষেধ করে নাই। এবার কই সিয়ারটা না আনা হইল? হ্যাঁ, এত কষ্ট করে সিয়ারটা আনলেন, উড়ান না কেন? নিয়েছেন? আরে ওয়াজ তো হইবেই। আজ এখানে প্রধান অতিথি প্রধান বক্তা মিলঝিল করে আজকের অনুষ্ঠান সমাপ্তি করা হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। কই নিয়ে এসো বাবা, নিয়েছো। সম্মানিত ব্যক্তিকে সম্মান করার সুন্নাত, এটাও যদি কাহো মনের থেকে মানি নেন এটার নাম হবে ইবাদত, কথা বলেন ঠিক কিনা? এই মাইকলা, মাইকের সাউন্ডটা একটু কমান তো, বেশি মোটা হয়ে গেছে, বাসটা কমান, টনটা চিকন করেন, মোর গলার আওয়াজ যেরকম ওরকম দেন। এলাটি এত তাড়াতাড়ি মুখ বুড়ে বানাইছে, কথা কয় না। জি জি, বসায় দেন, আসেন আসেন আসেন। মুহতারাম হাজিরিন, আমরা গোলামি করি কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে কোন আল্লাহু আকবার। এবার ভাইরা আমার, বন্ধুরে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দা যখন নড়তেছে হাসানকে ডাক দিয়ে বললেন, বড় ভাই মা বলছেন পর্দা নড়লে ঢোকা যাবে না, কিন্তু জিবরাইল আর মুহাম্মদ নবী কি কথা বলে এই কথা শুনতে তো মা নিষেধ করে নাই। ভাই গো আপনি এখানটিতেই দাঁড়ান, আমি একটু সামনে যাই, দেখি ভিতরে কি কি কেমনি কথা বলে। আরে বাবা, এবার জিবরাইল আমিন আর নবীজি কথা শোনার জন্য হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা পর্দার আড়ালে দাঁড়াইলেন। দাঁড়াইয়াই কেমন জানি গো নবী মুহাম্মদের গলার আওয়াজ পাইলে হোসেন ডাক দিয়ে কয়, বড় হোসেন ডাক দিয়ে কয়, ভাইজান নানাজির একটা কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। হাসান কয়, যা কয় তাই খালি শুনে থাক। ও বাজান হোসেন শুনতেছেন, কানে আওয়াজ পাচ্ছে। নবী মুহাম্মদ জিবরাইলের কথা শুনে হাসে আর ডাক দিয়ে কয়, ওগো ভাই জিবরাইল, কোনদিন তো ওহী নিয়া এইভাবে
হাসি দেন না। আজকে কেন হাসতেছেন বলেন না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন ভাইজান, জিবরাইল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বলে দিতে চাই আপনার জন্য একটা খুশির খবর আছে। নবী আমার ডাক দিয়ে বললেন কি খুশির খবর? নবী মুহাম্মদ বলার পরে জিবরাইল আমিন বললেন নবী গো, আপনার জন্য খুশির খবর হইল আপনার ফাতেমাকে আল্লাহ তাআলা স্পেশাল একটা নাম দিয়ে দিয়েছে, যেই নামটা আল্লাহ আজকে আমি জিবরাইলের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিতে বলছে। নবী বললেন আমার মা ফাতেমাতুজ জোহরা, আমার বেটি ফাতেমার কি নাম আল্লাহ পছন্দ করছে। আল্লাহ পাকের জিবরাইল আমিন নবীকে ডাক দিয়ে বলতেছেন নবী গো, আমার আল্লাহ আপনার বেটি ফাতেমার যত নাম আছে তার মধ্যে একটা নাম আল্লাহ নিজে আজকে আসমানের ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করার মাধ্যমে বিল পাস করে ফেলেছে। ওগো অত্র এলাকার মা বোনেরা, শুধু পুরুষেরা ইবাদত করলে হবে না, মা বোনদের জন্য ইবাদত করা লাগবে। মা বোনরা মানুষ, পৃথিবীর সব মানুষ আর জিনদেরকে আমার আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে। গভীর মনোযোগী হয়ে শোনা চাই মা বোন গো, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এবার হযরতে ফাতেমাতুজ জোহরাকে কেন্দ্র করিয়া জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন নবী গো, আপনার ফাতেমাকে আল্লাহ তাআলা যত নাম আপনার ফাতেমার আছে তার মধ্যে একটা নাম আল্লাহ আজকে স্বয়ং নিজেই রেখে দিয়েছেন। নবী আমার বললেন জিবরাইল ওই নামটা কি নাম? ওই নাম কি নাম? জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন নবী গো, ওই নামটা হইল খাতুনে জান্নাত। আবার বলেন কি নাম? আবার বলেন কি নাম? খাতুনে জান্নাত। এবার নবী আমার ডাক দিয়ে কয় জিবরাইল, এই খাতুনে জান্নাত তুমি এই কথাটা বলে দিতেছো, এর আগে তো আল্লাহ পাক বলেছেন, আমিও বলেছি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারিনী, কিন্তু আজকে আবার খাতুনে জান্নাত বলা হলো। জিবরাইল আমিন তাও হাসা শেষ করে না। জিবরাইল আমিন তাৎক্ষণিক বাজান আমার ভাইয়া তৎসময়কারী হাসতেই ছিলেন। হোসেন বড্ড খুশি হয়ে গেল, আমার মায়েরে আল্লাহ নতুন আর একটা নাম দিয়েছে খাতুনে জান্নাত। এবার হযরত হাসানকে হযরত হোসেন লক্ষ্য করে নিজে নিজে বুকের দিকে থাপড়া মেরে বলে, ভাইজান আমাদের কপাল কত ভালো, আমরা খাতুনে জান্নাতের বেটা, আমরা খাতুনে জান্নাতের বেটা। আবার হোসেন ডাক দিয়ে কয় ভাইজান ভিতরে আরো কি কথা হয় আমি শুনিয়া নয়, আমার মায়ের ব্যাপারে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন নানারে কি কয়। এবার বাজান রে বাজানো, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন নবী গো, এখানেই শেষ নয়, আপনার ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের সর্দারিনী বানায় দিয়েছে। কিন্তু নবীজি আমি আপনার কাছে বলে দিতে চাই, পৃথিবীর শেষ হওয়ার পরে হাসর নাসর যখন শেষ হবে, কিয়ামত যখন সংগঠিত হবে, বিচার যখন শেষ হয়ে যাবে, নবী গো আমার আল্লাহ জানায় দিয়েছেন আপনার ফাতেমার আগে একজন নারী জান্নাতে ঢুকে যাবে। আমার নবী বললেন জিবরাইল ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে। এই ফাতেমার আগে আবার কোন নারী জান্নাতে যাবে? এবার হযরত হোসেন হাসানকে লক্ষ্য করে কয় ভাইজান আগুন লাগা গেল, মায়ের নাম আল্লাহ খাতুনে জান্নাত ঠিকই দিল, কিন্তু আমার মায়ের আগে নাকি একটা মহিলা জান্নাতে যাবে। এবার হযরত হোসেন ছোট মানুষ, বাচ্চা মানুষ, আর নানার দরবারে দাঁড়াইলেন না, একটা দৌড় মেরে নবী মুহাম্মদের নাতি ইমাম হোসেন চলে গেলেন মায়ের কাছে, যে কয় মা গো, ওই মা
আপনি শুনলে আশ্চর্য হবে। মা গো, আপনি তো খাতুনে জান্নাত, আপনি সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ, কিন্তু মা আমি নিজে কানে শুনেছি নানা মুহাম্মদের কাছে জিবরাইল আমিন বলতেছে আপনার আগে নাকি একটা মহিলা জান্নাতে যাবে। হযরতে ফাতেমার হাতে প্লেট ছিল বা থালা ছিল, অথবা কোন লেখক লিখেন কাপড় ছিল। হযরতে ফাতেমার হাত থেকে কাপড় পড়ে গেল। ফাতেমা তো জোহরা ডাক দিয়ে কয় আল্লাহ, তাইলে কি আমার ঈমান আমলে কোনো কমতি আছে নাকি? আমার ইবাদত তোমার কাছে কি গ্রহণ হয় না গো আল্লাহ? আল্লাহ আমারে জান্নাতি মহিলাদের সর্দানি বানায় দিলেন, আমার নাম নাকি দিয়ে দিলেন খাতুনে জান্নাত, কিন্তু আবার আমার আগে কোন মহিলা জান্নাতে যাবে। দেখে দেখে আমার স্বামী বাড়িতে আসুন, আমি আমার স্বামী আলীরে জিজ্ঞেস করব। ভাইজান আমি আগেই বলেছিলাম আজকে একটু সময় দেওয়া লাগবে বাবা, একটু সময় যদি লম্বা হয়ে যায় এদিক সেদিক বাজার নজর দিবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কেননা অসংখ্য মা বোনেরা এসেছে, মা বোনদেরকে ইবাদতকারী বানাইতে হবে। আমার বাংলাদেশের প্রতিটা নারী যদি আল্লাহওয়ালা হইয়া যায়, ওই সংসারে যদি ভ্যান চালক হয়, আমার ভাইরা স্বামী যদি ভ্যান চালায় খায়, আর স্ত্রী যদি ফাতেমার আদর্শে আদর্শবান হয়, আমার বন্ধুগণ যদি ঈমান আমল মজবুত করে, ওই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এবার বাজান রে হযরতে ফাতেমা তো জোরা ডাক দিয়ে বলতেছেন মালিক, আমার আগে কোন নারী জান্নাতে যাবে দেখি আমি আজকে জিজ্ঞাসা করব। আগে আমি আমার স্বামীরে জিজ্ঞাসা করব, এরপরে আমি আমার বাবারে ধরব। কেন ওই নারী আমার আগে জান্নাতে যাবে? কেন আমার আগে জান্নাতে যাবে? জান্নাতে যাওয়া কোনো দোষ নয়, কিন্তু কোন কারণে আমি সর্দারিনীর আগে, আমি কমান্ডার ইন চিফের আগে, আমি সর্দানি জান্নাতের লিডারের আগে, সব মহিলাদের আগে তো আর না আমার জান্নাতের লিডার বানায় দিয়েছে, জান্নাতি সর্দারিনী বানায় দিয়েছে। এই জান্নাতি সর্দারিনীর আগে আবার ওই মহিলা জান্নাতে যাবে। সেই মহিলাকে বাড়ি কোথায় কি বলতার আমি জিজ্ঞেস করব। বাজান হযরতে ফাতেমা তো জোহরা ওয়েটিং এ থাকলেন রে বাবা, ওয়েটিং করতেছে, অপেক্ষা করতেছি, ধৈর্য ধরে আছেন স্বামী যখন বাড়িতে আসবে। কিন্তু বাজান হযরত হাসান মায়ের কাছে বসা, হযরত আলীকে দেখার জন্য হযরত হোসেন দরজার কাছে দাঁড়ায় আছে। আসুক আজকে আমার আব্বা, আব্বা আসলেই বলবো আব্বা মায়ের আগে কোন নারী জান্নাতে যাবে? ও আব্বা নানাই কইল, নানার কাছে জিবরাইল আমিন বলল বাজানো হযরত আলী যখন বাড়ির দিকে প্রবেশ করতেছে, আর হযরতে ফাতেমা তো জোহরা বারবার শুধু এই আয়াতখানায় পড়তেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। ও ভাই, যার আয়াত পড়তে ভালো লাগবে, কোরআনের গুনগুন দিতে মজা লাগবে, বুঝে নেবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আল্লাহ আপনাকে কবুল করবে। বলেন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। মনে হচ্ছে না এটা কোরআনের দর্শ চলতেছে? কোন ঝামেলা আছে? তাহলে সবাই আবার বলেন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফাতেমা তো জোহরা যখন বারবার এই আয়াত পড়ে, এ বাবাজি, হযরত আলী যখন দরজার কাছে আসলেন, পর্দার কাছে, তাবুর পর্দার কাছে যখন আসলেন রে বাবা, এবার হযরত হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা কে সালাম দিলে, হযরত আলী সালামের জবাব দিলেন। সালাম দেওয়ার সাথে সাথেই হযরত আলীর হাতটা হোসেন ধরলেন। হযরত হোসেন ধরিয়া আমার বন্ধুগণ চোখের পানি ফেলিয়া ডাক দিয়ে কয়, আব্বা গো, ও আব্বা, বাড়িতে খাবার নাই, নানার কাছে গেছিলাম খাবার চাইতে, কিন্তু ওখানে যে একটা পেস লেগে গেছে। জিবরাইল আমিন নানার কাছে এসেছে, আমি নিজের কানে শুনেছি, আমার মায়ের একটা নাম আল্লাহ নিজে রেখেছে, সেই নামটা হলো খাতুনে জান্নাত। আমার বন্ধুগণ হযরত আলী মিটমিটে হাসে, ভাই গো
মিটমিট করে হাসে, তাবাসসুম মার্কা হাসি হাসতেছেন, সুন্নতি হাসা হাসতেছেন। আর হযরত হোসেনের মাথায় আমার বন্ধুগণ হাত বুলিয়ে দেয়, ডাক দিয়ে কয় আব্বা আমি আপনাকে বলি গো আব্বা, আমার মা জান্নাতি মহিলাদের সর্দারনি হলে কি হবে, খাতুনে জান্নাত হলে কি হবে, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হলে কি হবে। আব্বা গো আমি নিজে কানে শুনেছি জিবরাইল আমিন বলেছে আমার মায়ের আগে নাকি একটা মহিলা জান্নাতে যাবে। আব্বা গো ওটা কোন মহিলা? মা বলেছে তোমায় জিজ্ঞেস করবি। হযরত আলী ডাক দিয়ে কয় আমি বলবো না, বলবে তোমাদের নানা। আমি বলবো না, বলবে তোমাদের নানা। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর হযরত ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলতেছেন স্বামী আমার আপনি ভিতরে আসেন। এবার বাজান হযরত আলী যখন ভিতরে গেলেন, ভিতরে যাওয়ার পর ফাতেমাতুজ জোহরা এক গ্লাস পানি দিলেন। অবাজান তখন গ্লাস ছিল না, আমার বন্ধুগণ পানি পান করাইলেন। যখন তাকে পানি পান করাইলেন এবার হযরতে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলতেছেন স্বামী আলী আমার, আপনি কি আমার আগে কোন মহিলা জান্নাতে যাবে আপনি কি জানেন নাকি কিছু? হযরত আলী বললেন আমি জানি কি না জানি এটা আমি এখন বলবো না, তবে পেঁচ যিনি লাগাইছে তিনি ছুটাইতে পারবে। এবার বাজানলে পেঁচ লাগাইতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কাছে যেহেতু জিবরাইল আমিন বলেছে অমুক মহিলা ফাতেমার আগে অমুক নারী জান্নাতে যাবে, আমি আলী জানলে এখন বলবো না, নবীজির অনুমতি নাই। এবার ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলতেছেন হাসান হোসাইন এতক্ষণ তোমাদেরকে বলেছিলাম পর্দা নড়লে ঢোকা যাবে না, এখন পর্দা নুরুক আর যাই করে করুক না কেন, যদি যাইয়া দেখো তোমাদের নানা বসে আছে, তোমাদের নানার কাছে আমার সালাম দিয়া নানা আমার বাড়িতে নিয়ে আসবা। হাসান ডাক দিয়ে মা গো আজকে দেখেছি পর্দা আস্তে নড়তেছে, এখন যদি যাই দেখি পর্দা জোরে নড়তেছে, তাই দেখি ঢুকবো নাকি মা? ফাতেমা ডাক দিয়ে কয় বেশি জোরে নড়াচড়া করলে ভিতরে ঢোকার দরকার নেই। হযরত হোসেন ডাক দিয়ে মা আবার বলতেছি পর্দা নড়লে তো বোঝা যাবে জিবরাইল আমিন আছে, বলে জিবরাইল আমিন থাকলে ঢোকা যাবে না। বাবাজি লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার হযরত হাসান হোসেন দৌড়ায় দৌড়ায় চলে গেলেন। হাসান দূর থেকে নজর করে দেখতেছেন পর্দা নড়তেছে, হাসান আগের জায়গায় দাঁড়িয়ে রইলেন। হোসেন আমার বন্ধুগণ সাহস করে অ্যাডভান্স হইলেন, সামনে যাইয়া ডাক দিয়ে কয় আল্লাহ তোমার নবী নানা মুহাম্মদ কইছে মায় যদি কোনো অর্ডার করে ওই অর্ডারটা গ্রহণ করে ফলো করলে আমল করলে নাকি তুমি আল্লাহ খুশি হইয়া যা। মা এখন পাঠাইছে, এখন পর্দা নুরুক আর যাই করুক মই ঢুকি যাই। এখন পর্দা জোরে জোরে নড়তেছে। হযরত হাসান কয় ঢুকিস না ঢুকিস না। না মোর মায়ের আগে কে জান্নাতে যাবে মুই দেখি। একটা জিদ আছে না, কথা কয় না, এর ভিতরে একটা জিদ পালন করতেছে। এবার ভিতরে ঢুকছে, পর্দা সরাইছে। যখনই পর্দাটা সরাবে জিবরাইল আমিন টের পাইছে। জিবরাইল আমিন টের পাই ইয়া রাসূলুল্লাহ এ বাচ্চাটা কে? রাসূল বলতেছেন এটা আমার ওই পাগলাটা, আমার কলিজাটা। সুবহানাল্লাহ কোন নানা নাতি, নানা নাতিকে মোহাব্বত করা এটাও কিন্তু সুন্নত। কিতাবের মধ্যে আছে কোন নানার কোলে যদি নাতি পেশাব করে আর নানা যদি সহ্য করে তাহলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন খুশি হওয়া নেক আল্লাহ ওই নানার আমলনামায় দিয়ে দিবে। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে একবার হোসেন পেশাব করছে, হযরতে ফাতেমা একটু রাগ হয়ে ডাক দিয়ে কয় আর সময় পাইল না এই ছেলেটা। ফেরেশতা আইসে ওহী নিয়ে আইসে, আমার আব্বা উপরে ওহী নাজিল হয় আর এই আব্বার কোলে তুই পেশাব করলি, মারমু এক থাপ্পড়। হযরতে ফাতেমাকে নবীজি কয় বাবা মা বেজার হইও না, আমি নানা ও আমার কলিজা আজকে তোমাকে সামনে নিয়ে বলে দিচ্ছি কিয়ামত পর্যন্ত কোন নানার কোলে যদি নাতিরা এইভাবে পেশাব করে আর নানারা যদি সহ্য করে তাদের আমলনামায় অসংখ্য নেকি লেখা হবে। এই ওয়াজ শোনার পর থাকি কালকে যত নানারা আছে দেখবেন নাতিদেরকে কোলত নিয়ে না মুতিলেও জোর করি মুতাই শরীয়তপুরি হুজুর কইছে সুন্নত হইবে, কথা কয় না। ইসলাম সুন্দর না অসুন্দর বলেন, শান্তি না অশান্তি? এবার আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
চুপ করে বসে আছেন, জিবরাইল টের পাইছে ইনি কে? নবী বলতেছেন ইনি আমার পাগলাটা। জিবরাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আমি আমার খোলস পাল্টাই, মানে আমার সুরত পাল্টাই, রংটা পাল্টাই। নবী বলতেছেন শিগগিরই পাল্টাও নাইলে মুসিবত। যদি টের পায় যে তুমি জিবরাইল ফেরেশতা তাহলে উপায় নাই। এবার হুসাইনের ভিতরে জিদ হলো যে আমার মায়ের আগে জান্নাতে যাবে কোন মহিলাটা, এটা আগে আমি জানবো আমার নানার কাছে। আর এই জিবরাইল যে আমার নানার কাছে আসলো, জিবরাইল বড় না নানা বড় এটা আগে আমি দেখি। এখন জিবরাইল আমিন মুহূর্তের মধ্যে রূপ পাল্টাইছে। কিতাবের লেখক লিখে দাহিয়াতুল কলবির সুরত, মানুষের সুরত জিবরাইল আমিন নিছে। নেওয়ার পরে মানে হুসাইন যেন না বুঝতে পারে যে আমি ফেরেশতা জিবরাইল আমিন। এবার হযরত হুসাইন জিবরাইলকে দেখে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? অনেকবার খালি আপনাকে দেখি নানার সাথে পাশে বসে থাকেন। আচ্ছা আপনি এত সুন্দর চেহারা আপনার, আচ্ছা আপনি বলেন তো আপনি বড় না আমার নানা মোহাম্মদ বড়? মানে ওই খুঁজি খুঁজি বাইর করবে এটা দিয়ে জিবরাইল আমিন। সুবহানাল্লাহ কবেন না? আমার বন্ধুগণ ডেকে বলতেছেন আপনি বড় না আমার নানা মোহাম্মদ বড়? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফেললেন আমি বড়। জিবরাইল আমিন দাহিয়াতুল কলবি সুরত নিয়ে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে আপনি আমার বড়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তাহলে তোমার বয়স কত? জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ আপনি তো সেদিন জন্ম নিলেন, আর আপনি আজকে নাতির সামনে আমাকে অপমান করতেছেন, বলতেছেন আপনি বড় আমি ছোট। আমি আদম থেকে শুরু করে ঈসা পেরিয়ে আপনি পর্যন্ত ওহী নিয়ে আসি আর যাই, আর আপনি সেদিন আসলেন মুহাম্মদ দুনিয়া। তো নবীজি বলতেছেন কথা না বাড়ায় আগে বলো তুমি আমার কেমনে বলো? জিবরাইল আমিন বলতেছেন হুজুর শোনেন আমার বয়স কত। আল্লাহ তাআলা যখন প্রথম জমিন বানাইলেন, এরপর প্রথম যখন আল্লাহ আসমান বানাইলেন, আসমান বানানোর পরে আল্লাহ আসমানকে তারকা দিয়ে সাজাইলেন, সূর্য ফিট করলেন, চাঁদ ফিট করলেন, ফিট করার পরে লক্ষ কোটি তারকার মাঝে একটা তারকা এত সুন্দর, ওই তারকাটা আমি দেখলাম। দেখার পরে হঠাৎ করে দেখি ওই তারকাটা নাই, ওই সুন্দর তারকার সুন্দরের প্রেমে পড়ে গেলাম। আমি তাকায়াই থাকলাম, তাকায়া থাকতে 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 ৭০,০০০ বছর কেটে গেল। ৭০,০০০ বছর পর হঠাৎ করে দেখি ওই সুন্দর তারকা আবার আইছে। আমি আবার তাকাইলাম, তাকায় থাকলাম, আমার তাকায় থাকতে দেখতে 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 ৭০,০০০ বছর কেটে গেল। এইভাবে হুজুর ওই তারকাটা আমি একবার না দুইবার না আমি ৭০ বার দেখছি, আর আপনি বলতেছেন আমি জিবরাইলের চাইতে আপনি বড়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ৭০,০০০ বছর পর পর ওই তারকাটা দেখেছো ভালো কথা, ৭০ বার দেখছো, কিন্তু এখন কি দেখো? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনার জন্ম হওয়ার পর থেকে অর্থাৎ মা আমেনার গর্ভে আপনি আসার পর থেকে ওই তারকাটার দেখি না। আল্লাহ রাসূল বলতেছেন ওই তারকাটার নামই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে কর, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এইবার হুসাইন ডাক দিয়ে কয় নানা ভাই আমার নানা মোহাম্মদ বড়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন নানা ভাই তুমি কি জন্য এসেছো? কারণ নবী জানে যে এক যদি জানে যে এটা জিবরাইল, এক কইবে তুমি বলে জিবরাইল, তোমার পাখনা বলে অনেক পাখনা, ৬০০ পাখনা, এই ৬০০ পাখনা যদি একটা পাখনা বাড়ি দিলে বলে তুমি বহু দূর যাও, তো মোর পেটত খিদা নাইছে, তুমি পাখনা বাড়ি মারো, জান্নাতত যাও, মোক খাবার আনি দাও। নবী কিন্তু এগুলো জানে পেছত ফালাইবে, এজন্য নবী কথা কাটা দিয়ে বলতেছে ভাই তুমি কি জন্য এসেছো? আল্লাহ রসুলকে ইমাম হোসেন ডাক দিয়ে বলতেছেন নানা ভাই আমি প্রথমে আইসা কানে শুনতে পাইছিলাম আমার মা নাকি জান্নাতি মহিলাদের সর্দারিনী, ফির আবার পেঁচ লাগিয়ে গেছে আমার মায়ের আগে নাকি একটা মহিলা জান্নাতে যাবে। এখন আব্বা ধরছিলাম, আব্বা কয় তোমার নানা বলছে তোমার নানাই পেট ভাঙি দিবে, এজন্য মা পাঠাইছে আপনার কাছে জানবার ওই মহিলাটা কে আর কি কারণে আমার মায়ের আগে জান্নাতে যাবে। আমার মা না জান্নাতি মহিলাদের সর্দারিনী। আল্লাহ রসুল জিবরাইলকে ইশারায় বললেন ভাই তুমি চলে যাও, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে, আমি যাই আমার মাকে আগে ঠান্ডা করে আসি। কষ্ট হইতেছে আপনাদের? কোন কষ্ট হইতেছে?
এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হোসেনকে ধরে হাত ধরে দুই নানা নাতি চলে যাচ্ছেন। যখন চলে গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে দাঁড়ায় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে সালাম দিলেন। হযরত আলীর সালামের উত্তর পাইয়া নবীজি বলতেছেন, আলী আজকে কিন্তু এখন আর সাহাবী নবী হিসেবে কথা হবে না, এখন কথা হবে জামাই শ্বশুর হিসেবে। সুবহানাল্লাহ কবেন না? কয় এখন কথা হবে কি হিসেবে? জামাই শ্বশুর হিসেবে। বলে আব্বা তাইলে আপনি বলেন আপনার বেটির আগে কে জান্নাতে যাবে? নবীজি বলতেছেন এটা তো তুমি ভালো করেই জানো, ফাতেমার আগে কে জান্নাতে যাবে তুমি তো ভালো করে জানো। এইবার হযরত হুসাইন ডাক দিয়ে বলতেছেন, আব্বু গো আমার মায়ের আগে কে জান্নাতে যাবে আপনি একটু বলেন তো দেখি। ভাইজান কিতাবের লেখক লিখে হাজার হাজার ফেরেশতারা আসমানের মধ্যে আমার বন্ধুগণ দোলাদুলি করতেছিল। আহারে যেই মানুষটার কারণে আল্লাহ আমাদের বানাইলো, যেই মানুষটার কারণে দুনিয়া সৃজন করলো, যেই মানুষকে বিশ্ব নেতা হিসেবে মেনে নিয়ে আমল করতে পারলে জান্নাত পাইব ইনসান জাতি, আজকে সেই ইনসানের মহামানব বিশ্ব নবী নবী মুহাম্মদের বেটি খাতুনে জান্নাত জান্নাতি মহিলাদের সরদারিনী, এই বেটির আগে কোন বেটি জান্নাতে যাবে এইটা নিজে আলী জানির পরে জানার পর নবীকে নেতা মেনে নবীজির উপরে ধারবার ছেড়ে দিল। ভাইজান কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বাবা, দেখেন তো দিকে দিল খান হয় কিনা। হযরত ইমাম হোসেন কান্দার ডাক দিয়ে কয়, মা গো ওহি মা আপনার আগে কোন বেটি জান্নাতে যাবে আমি খুঁজে খুঁজে বের করতেছি। হযরতে ফাতেমা হুসাইনের চোখের পানি মুছে দিয়ে বলে, বাবা রে তুমি কান্দো কেন, কান্নার কারণ কি? হোসেন ডাক দিয়ে বলতেছেন, মা গো আমি পাগল হয়ে যাই হই, আমার জিদ বেশি থাক আর যাই কিছু হোক না কেন গো মা, ও মা আমি আপনাকে বলতে চাই মা, মা গো আমি আপনাকে বলতে চাই গো মা, মা আমি তোমাকে ভালোবাসি। কেননা আমার নানা মুহাম্মদ বলেছেন মায়ের ভালোবাসা ছাড়া, বাবার ভালোবাসা ছাড়া, মা বাবার দোয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। হোসেন ডাক দিয়ে কয়, মা গো আমি তোমাকে কলিজা দিয়ে ভালোবাসি, আমার বন্ধুগণ দুনিয়াতে যার মা নেই তার মতন বড় ভাবি আর কেউ নেই। ভাইরে কেউ কারো দিকে তাকাইবেন না, আজকে জানি দিল বলতেছে মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, এই পাগলের দিলে ঠক দিলের দিকে তাকাইলে ঠকবেন না। এই পাগলকে আল্লাহ রব্বুল আমিন প্রতি বছর বারবার মক্কা মদিনা নিয়ে যায়। মুসাফির মানুষ মাজলুম মানুষ আমি আপনাদের জন্য দোয়া করব। কাবা ধরে যে কাবা ধরে হাতটা দিয়ে বারবার কাবা ধরি, এই হাত তুলে আমি আপনাদের জন্য দোয়া করব। ও ভাইয়ান আত্মার আত্মীয় রক্তের বক্ত মনে করে আপন মনে করে বাজান কথা বলছি, কোন বক্তা হিসেবে নয় বন্ধু। বাবাজি দেখেন তো দেখে দিল কানা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। মাকে মা জননীর হাতটা ধরছে, নানা মুহাম্মদও কাছে দাঁড়ানো, হযরত আলীও কাছে দাঁড়ানো, ভাইও এক পাশে দাঁড়ানো। হুসাইন মায়ের কাছে গেলেন, মা জননীর হাত ধরে কান্দে, আমার তুমি মন খারাপ করো না, তোমার আগে কোন বেটি জান্নাতে যাবে তার আমি একটু দেখবো, না দেখে আমি থামবো না। এবার হযরত হুসাইনের কান্না দেখে নবী বললেন, আহারে এর মা বেঁচে আছে তাই এত মায়ের পাগল, আমি মুহাম্মদের মা নাই রে আমার বাইরারি, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এর যুবক বন্ধুরা পূর্ব কাছু নাইরা যুব সমাজের ভাইরা খুব খেয়াল করবেন বন্ধু, দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখের কেউ নাই। মাঝে কত বড় নিয়ামত, আশেপাশে হয়তো বা আমি আপনাদের ঘটনাটা শুনেছিলাম, আমার জীবনের বাস্তব একটা ঘটনা আমি আপনাদেরকে শুনে দিয়ে যাই বাবা। আজ থেকে বহু বছর আগের বন্ধু, ও বাবাজি তৎকালীন সময়ে পদ্মা সেতু হয় নাই, ঢাকা জেলা থেকে ঢাকা বিভাগ থেকে বরিশাল বিভাগে যাব, পদ্মা নদী পাড়ি দিয়ে ফেরির মধ্যে গাড়ি তোলা লাগবে, মাওয়া ঘাট থেকে আমার বন্ধুগণ ওই পাশের ঘাটে যেতে
হবে। অনুরোধ করে বলবো কেউ কারো দিকে তাকাইবেন না, একটুখানি দেখেন বাজান, দেখেন তো মাতৃত্বের মায়া জন্ম হয় কিনা, মায়ের মোহাব্বত দিলের মধ্যে পয়দা হয় কিনা, একটু দেখেন তো বাজান দিলখানা নরম হয় কিনা। বন্ধু ওই ফেরির মধ্যে যখন আপন গাড়ি তুললাম বন্ধ, 1.5 ঘন্টা সময় লাগবে, 1.5-2 ঘন্টা সময় লাগবে, রো রো ফেরি পদ্মা নদী পাড়ি দিয়ে পার যাও বাবাজি। গাড়িটা যখন আমার গান ফেরির মধ্যে তুললাম, আমার গাড়ির আগে পিছে বাজান আরো গাড়ি সিরিয়াল ধরে উঠল। গাড়ি থেকে নামিয়া অন্যান্য বাহন ওঠার দৃশ্য দেখতেছি বাবাজি, নজর করে দেখতে পাইলাম একটা অ্যাম্বুলেন্স ওঠে। অ্যাম্বুলেন্সের সামন দিকে আমার বন্ধুগণ লাল কাপড় টাঙানো, লাল নিশান টাঙানো, 2 পাশে লেখা লাশবাহী গাড়ি। কিন্তু আমার বন্ধুগণ লাশ আছে না নাই জানা নাই, কিন্তু বাবাজি মনে মনে বুঝতে পারলাম লাল কাপড় যেহেতু টাঙানো বুঝাই যাচ্ছে লাশ আছে। লাল নিশান মানে হলো আমার বন্ধুগণ অ্যাম্বুলেন্সে। কোন গাড়িতে যদি লাল কাপড় টাঙায় বোঝা যাবে এটা লাশবাহী গাড়ি। ভাইজান পুরুষ মানুষের না লাশ না মহিলা মানুষের লাশ, এটা বাজান আমার জানা ছিল না। এই ব্যাপারে আমি বোধগম্য হলাম না। ও বাবাজি, এরপরও বাজান একজন আলেম মানুষ হইয়া, মুসলমান হইয়া পর মুসলমান মৃত ব্যক্তির জন্য দোয়া করলাম। দোয়া করে আপন গাড়িতে উঠলাম। ভাই গো, আপন গাড়িতে উঠিয়া যখন পিছনের আমার গাড়ির পিছনের গ্লাসটা নামাইলাম, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব, ও বাবাজি হঠাৎ করে কেমন জানি আমার বন্ধুগণ একটা কান্নার আওয়াজ, একটা চিৎকার আমার কানে আসলো রে বাবা। ছোট্ট একটা বাচ্চা বারবার চিৎকার দিয়ে কান্না করে ওঠে, আর ডেকে ডেকে বলে আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো, দুধ খাবো। আম্বু আব্বু তুমি কেন আমার মায়ের কাঁধের বাক্স ধরে রাখছো? আব্বু আমি আমার মায়ের কাছে যাবো, আমি আমার মায়ের দুধ খাবো। আম্মা আম্মা তুমি কি আর উঠবা না? তুমি কি আর আমার দুধ দিবা না? ভাই জান আকাশ বাতাস কেমন জানি ভারী হয়ে যায়। চোখের সামনে নজর করে দেখতে পাইলাম এই ছাওয়াটার কাকা আমার বন্ধুগণ বারবার ফেরির দোকানে যায় আর আসে, কখনো আপেল কমলা, কখনো বেদানা, কখনো জুস নিয়ে আসে, কখনো বিস্কিট, কখনো পানির বোতল নিয়ে আসে। বাচ্চাটা সামনে দেয়, বাচ্চাটা ধা করে ফেলে দেয়। ও বাবাজি, আর বারবার খালি বাচ্চাটা চিৎকার মেরে মেরে উঠে বলে আব্বু আমি আমার আম্মুর কাছে যাবো, আম্মুর দুধ খাবো। ভাইজান বাচ্চাটাকে দেখার জন্য মনান সনন করতেছিল। গাড়ি থেকে নেমে গেলাম বাবা, বাচ্চাটাকে আমি দেখবো। আহারে মা হারা সন্তান, মা হারা সন্তানকে দেখার জন্য যখন সামনে অগ্রসর হইলাম, বন্ধু লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, সামনে যখন যে দাঁড়াইলাম এমন একটা বাজান রে করুণ চিত্র চোখে ধরা পড়ল। বাবার রানের উপর বাচ্চাটা বসা, আর বাবার চুল কেমন জানি এলোমেলো, বাবার শার্টের বোতামের গাইটটা বাজান ছিঁড়া, পকেট ছিঁড়া, বিভিন্ন জায়গায় রক্তের দাগ লাগানো, বিভিন্ন জায়গায় বাপের ঘাড়ে মুখে কানের কানে কামড়ের দাগ। বাপটা কোনো কথা বলে না, খালি বুবার মতন চোখের পানি ছেড়ে কান্দে। বাবাজি ভেবেছিলাম বাচ্চাটা একা, না 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 আরো 2টা মেয়ে সন্তান আছে। ভাই গো, মেয়ে বাচ্চাদের কান্না যখন কানে আসলো, আর একটু ভালো করে অগ্রসরের সামনে গেলাম, সামনে যায় নজর করে দেখতে পাইলাম 2 বাচ্চা মেয়ের মধ্যে একটা বাচ্চা মেয়ে পাগল নিবেশে আমার বন্ধুগণ মায়ের লাশের কাঠের বাক্সের উপরে মাথাটা ঠেকাইয়া মায়ের বাক্স নাড়াচাড়া করে, আর উকি ঝুঁকি মেরে বলে আম্মু আম্মু ভাইয়া দুধ খাবে, তুমি কি শুনতে পাও না? আম্মু তুমি কি দুধ দিবা না? আম্মু তুমি কেন ওঠো না? আব্বু বলে তুমি নাকি মরিয়া গেছো। আব্বু বলে তুমি নাকি মরিয়া গেছো। মা গো, মায়েরা মরে গেলে কি ছেলে মেয়ের সাথে কথা বলতে পারে না? একদিকে মেয়ের কান্নার আওয়াজ, আর একদিকে বাবার ছেলের কান্নার আওয়াজ। এই লোকটা বাজান এমন এমন দুঃখের সাগরে ভেসে গেল। লোকটা কান্দে আর ডাক দিয়ে
বলে বাবা তোমার আম্মুকে ডাকলে আর তোমার আম্মু ডাকে সাড়া দেবে না, তোমাদের মা নাই, তোমাদের মা মারা গেছে। যখনই বললো তোমাদের আম্মু মারা গেছে, বাজানডে দুধের বাচ্চাটা জ্বালা দাঁত লইয়া বাপকে এমন দূরে কসমস করে কামড় দিয়া ধরলো, দুই হাতের আঙ্গুলগুলি আঙ্গুলের চাড়া দিয়া নখ দিয়া বাপ জানেন নাকের ফুটার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া এমন ভাবে চারা দিল, আর এমন ভাবে বাপের হাতের চামড়ার মধ্যে গোস্ত সহ কামড় দিয়া ধরলো। বাবারি নজর করে দেখতে পাইলাম বাবার নাক থেকে রক্তের ফোঁটাগুলি ঝরঝর করে পড়ে। বাবা কিছুই বলে না, ছেলেটাকে মারো না বকেও না, খালি কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ আমারে তুমি এইটা কোন বিপদে ফালাইলা, আমারে তুমি কোন পরীক্ষায় ফালাইলা। বাইরে দুনিয়ায় যাদের মা নাই বাবা নাই, তাদের মতন বড় দুঃখের কেউ নেই। দেখো তো দেখি দিনখানা নরম হয় কিনা। মায়া লাগায় বাবার দরদি, মায়ের দরদি বেটা বিজিরে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বন্ধু লোকটা কান্দের ডাক দিয়ে বলে মালিক আমারে তুমি কোন পরীক্ষায় ফালাইলা, আমি কেমনে বুঝে এদের মা দুনিয়ায় দেই। আবার ভাইরা ছেলেটা তখন এখনো কামড় ছাড়ল না, আমরা কতজন লোকের মধ্য হতে কয়েকজন মিলে ডাক দিয়ে বললাম ভাইরা আপনার ছেলে মেয়ে বুঝে নাই, আপনার বিবি মারা গেছে, এরা যদি কোনো কিছু করে বকা জকা করিয়েন না, এরা ছোট্ট মানুষ, যারা জানেন এদের মা জীবিত নাই। এই কথা বলা মাত্রই লোকটা কান্দে, চিৎকার দিয়া ডাক দিয়ে কই হুজুর আর কত সহ্য করবো গো হুজুর। নিজের হাতের কাপড় উঠাইয়া হাতটা এইভাবে ঘুরে ঘুরাইয়া দেখা দেখা কান্দার ডাক দিয়ে কই হুজুর গো এই দেখেন আমারে কামড়ে কি চূড়া গেলে, গতকালকে ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করতে কামড়ানো, বাড়িতেও কামড়াইছে। দেখেন হুজুর যখনই বলি তোদের আম্মা মারা গেছে, কখনো ছেলে কামড় দেয়, কখনো মেয়ে কামড় দেয়। হুজুর আবার এটা কি কপাল, আল্লাহ আমারে কোন পরীক্ষা ভালাইলো। হুজুর আপনাদের কাছে একটা দোয়া চাই, আল্লাহ যেন কোনো দিন কোন সন্তানের কাছে থেকে বাপের আগে মায়ের যেমন আমি হলো। হুজুর গো মায়ের বাপ বাপ দ্বারা পূরণ হয় না। ভাইরা আমি জানি না এই ময়দানে কার মা দুনিয়ায় নেই। মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, আজকে তোমার কান্নার দরুন তোমাদের মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিবে। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। হযরত হোসেন ফাতেমাকে ধরে ধরে ডাক দিয়ে কামা গো আমি আজকে প্রমাণ করব, আমি আজকে নানার কাছে আর আব্বার কাছে জানবো আমার মায়ের আগে কোন মহিলাটা জান্নাতে যাবে। না জানা পর্যন্ত আমি আমার আব্বাকেও ছাড়বো না, নানাকেও ছাড়বো না। ভাইজান দেখেন কোন নারী ফাতেমার আগে জান্নাতে যাবে। আমি বলছি বলবো বাবা বাজান রে, এই দিন নরম সময় একটা আবদার করবো। এই সময় ভাঙ্গা মন ইমান সাঙ্গা করার জন্য, আমলদার হওয়ার জন্য, পাক্কা ইবাদতকারী হওয়ার জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমি ছোট্ট একটা আবদার করবো বাবা। অনুরোধ করে বলি বাজান কেউ উঠাউঠি করবেন না, একটা ওয়াদা দেন তো দেখি বাবা, যে হাতটা দিয়া বারবার কাবা ধরি। গোটা রমজান আল্লাহ প্রতি বছর মদিনা রাখে, এই হাতের সাথে হাত উঠাইয়া ওই বাপ মার নামে দোয়া না করিয়া যাব না। কারা কারা নিয়ত একটু হাত তুলে দেখান, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। হাত নামা বাবাজি, আমি আপনাদের কাছে ছোট্ট আকারে আবদার করেছি, এটা রেখেছেন বাবা, ওটাও ঠিক করবেন না, ওয়াদা দিয়েছেন। এখন আমি আপনাদের কাছে ছোট্ট আকারে একটা আবদার করব, দোয়ার আবদার। আর তৃতীয় আর একটা আবদার করব, সেই আবদার হলো সম্মানিত অতিথি মহোদয়, তিনি ব্যস্ত মানুষ, তিনি চলে যাবেন, তিনি আপনাদের সম্মুখ পানে সালাম দিবেন, দোয়া চাইবেন, মত বিনিময় প্রকাশ করবেন। কিন্তু বাজান এর আগে আমি আপনাদের কাছে ছোট্ট যে আবদারটা, দ্বিতীয়বার অতিথির আবদারটা তৃতীয়, আর দ্বিতীয় আবদারটা হলো আপনারা অনেকেই জানেন এই মাহফিলটা কবরস্থানের উন্নয়ন কল্পে মাহফিল।